হ্যালো ফ্রেন্ডস, আমি সাজ্জাদ। তো আমি এখন কথা বলবো আমার ইউটিউব চ্যানেল অ্যালেন স্বপন সিজন 2 নিয়ে, যেটা অলরেডি চরকিতে প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখে শেষ করলাম। তো সিজন 1টা আমার কাছে বেশ ভালো লেগেছিল। সত্যি বলতে সিজন 2টা তেমন আমাকে মজা দিতে পারেনি, কারণ সিজন 1-এ যেরকম একটা প্লট, যেরকম ড্রামা, যেরকম একটা থ্রিল, যেটা খুব নতুন মনে হয়েছিল আমার কাছে। আর অ্যালেন স্বপন ক্যারেক্টারটা বেশ মজার একটা ক্যারেক্টার ছিল, যেটা যারা সিজন 1 দেখেছেন তাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। কারণ আর স্পেশালি যারা চিটাগাংয়ের মানুষ, আমি নিজেই একজন চিটাঙ্গা। তো যারা চিটাগাংয়ের মানুষ তারা এই ক্যারেক্টারটা বেশি খুব ক্লোজলি বুঝতে পারবে, কারণ স্বপনের ক্যারেক্টারটা একটা চিটাঙ্গা ক্যারেক্টার। তো এই যে ডায়লগ ডেলিভারি, যে কথোপকথন, সেগুলো যখন আপনি নিজে চিটাংয়ের হবেন তখন ডায়লগগুলো আপনার বুঝতেও সুবিধা হবে, আপনি নিজে মজাও পাবেন। তো যারা সিজন 1 দেখেছেন অবশ্যই তাদের অনেক মজা লাগবে। সেটা অনেক সফলও হয়েছে সিজন 1টা, যেটা খুব ভালো একটা চরকিতে খুব ভালো একটা কন্টেন্ট হয়েছিল, সবাই নিয়ে কথা বলছিল সেটা নিয়ে। তো সিজন 2টা আমার কাছে একেবারে ভালো লাগেনি, কারণ দেখেন ক্যারেক্টার একটা ক্যারেক্টার যখন আপনি সিজন 1-এ ডেভেলপ করেছেন এভাবে, তখন যেটা সিজন 1-এ শেষ হয়েছিল, তো সিজন 2 দেখার জন্য আমাদের অনেক আগ্রহ ছিল যে সিজন 2-তে কী হবে। কিন্তু এখানে যারা পার্শিয়াল ক্যারেক্টার ছিল, জেফার, ইন্তেকাব দিনার, তাদেরকে ভালোভাবে কাজ করা হয়নি, তারা সুযোগও পায়নি। কারণ এখানে গল্পটাই খুবই খাঁচা গল্প। কারণ কোনো এখানে আপনি 5টা সিজন দেখলাম, সিজন আমার জাস্ট 3-4 এপিসোড 4, এই জাস্ট 2টা এপিসোড মোটামুটি একটু ভালো লেগেছিল। আর যা এপিসোডগুলো দেখেছি আমার কাছে মোটেই ভালো লাগেনি। কারণ এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, আপনি যখন, কারণ এটা অলরেডি আপনার সিজন 1 খুব ভালোভাবে সফল হয়েছে, তো আপনি সিজন 2-তে এমন কিছু দিতে হবে দর্শককে যেটা সিজন 1-এ আমরা এক্সপেকটেশন করিনি, যেটা আমরা পেয়েছি। সিজন 2-তে এরকম কিছু পাইনি। বাট কিছু ডায়লগ ডেলিভারি আমার ভালো লেগেছে, কমেডিটা ভালো লেগেছিলো, কিন্তু এখানে আমার গল্পটা কিছু ভালো লাগেনি। যেটা সিজন 1-এ আমি খুব আশা করে দেখেছিলাম সিজন 2টা, মনে করছিলাম প্লটটা অনেক ভালো হবে, কিন্তু এখানে ড্রামা প্লট কিছু ভালো করে লেখা হয়নি। আর সাপোর্টিং কাস্টিংয়ে কেউ তেমন ভালো সবাই পারফর্ম ভালো করেছে, কিন্তু আপনার গল্পে যদি কন্টেন্টে যদি দম না থাকে তাহলে পারফর্মে কোনো কিছু আসে যায় না। তো সিজন 2 যারা দেখেছেন, কারা দেখেছেন তো আমি জানি না, যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আমার একদমই পোষায়নি, সত্যি বলতে একদমই পোষায়নি। কারণ এর আগের সিজনটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ এরকম কাজ চরকিতে আসেনি। আর এরকম ক্যারেক্টার নিয়ে চরকিতে কোনো প্ল্যাটফর্মে এরকম কাজ আসছে বলে আমার মনে হয়। তো সিজন 2-এ ল্যাকিং ছিল কন্টেন্ট, গল্পে। কারণ আপনার গল্পে যদি দম না থাকে, আমি যখন সিজন 2টা দেখছিলাম, বাট আমি শুরু থেকে আন্দাজ করেছিলাম যে এটাই হবে। তো আগে থেকে আপনি যখন গল্প ক্যাচ করে ফেলবেন, তখন আর এটা দেখে তো আপনি মজাই পাবেন না। সিজন 1টা আমরা কেউ বুঝতে পারিনি কী হবে ক্যারেক্টারটা, আপনার মিনিটে বা 10-15 মিনিট পর একটা থ্রিল দিচ্ছিল, কারণ এখানে কিছু থ্রিল। এখানে আপনি যখন দেখবেন তখন আগে থেকে আন্দাজ করে ফেলবেন যে গল্পটা কী হবে। তাহলে এই সিজনের মজাটা কই? মজাটা তো হলো না। আমার মনে হয় আমার মনে হয় সিজন 3ও আসবে, কারণ এখানে যারা দেখেছেন তারা বুঝবেন লাস্টে কোনো কিছু শেষ করা হয়নি। জাস্ট সিজন 3-র জন্য হয়তো অনেক কিছু রেখে দিয়েছে। তো শাহিনের অলরেডি একটা কাজ খুব পজিটিভ রিভিউ পাচ্ছে দাগি। আমার মনে হয় শাহিন দুদিকেই ফাঁ দিতে গিয়ে নৌকার মতো একদিকে ডুবিয়ে দিয়েছে, আরেকদিকে বাঁচিয়ে নিয়েছে নিজেকে, এরকম। কারণ দাগিটা বেশ পজিটিভ রিভিউ পাচ্ছে, যতটুকু আমি ফেসবুকে দর্শকদের রিভিউ দেখেছি। তো আশা করি সিজন 3 যখন আসবে, আর মনে হয় না, কারণ এটা একটা প্রেশারও থাকে সকল ডিরেক্টরের জন্য। কারণ আপনি সিজন 1 খুব ভালো একটা কন্টেন্ট বানালেন, সিজন 2 এরকম অনেকে হয়, অনেক কন্টেন্টের সিজন 2 যখন আনে ডিরেক্টররা, ওটা মানে সিজন 1-এর একটা যেটা ধাম থাকে, এটাকে ক্যাচ করে সিজন 2 বানাই ভিউর জন্য। বাট আমার সেটা মনে হয়েছে, কারণ আপনার গল্প আপনি কী বানাচ্ছেন, আপনি নিজে যদি সেটা শিওর না হন, তখন সেটা দর্শকদের প্রতিক্রিয়া বা দর্শকদের যে চাহিদা, সেটা কোনো আশানুরূপ হয় না। আশা করি শাহিন যদি সিজন 3 যখন আনবেন, তখন খুব ভালো একটা কন্টেন্ট নিয়ে আনবেন, যেন দর্শকদেরকে স্যাটিসফাইড করে।
কারণ দর্শক চরকিতে তো আপনি ফ্রি দেখছে না, টাকা দিয়ে দেখছি, হয়তো অনেকে ডাউনলোড করে দেখছে, যে যেভাবে দেখুক সময়টা তো নষ্ট হচ্ছে। তো আশা করি নেক্সট সিজনটা যদি আনে খুব ভালোভাবে একটা গল্প নিয়ে ব্যাক করবে। তো এটাই ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। যারা দেখেছেন সিজন 1 বা যারা সিজন 2, সিজন 1 অবশ্যই অনেকে দেখেছে, যেটা অলরেডি 1 বছর আগেই রিলিজ হয়েছিল, তো যেটা খুব প্রশংসা পেয়েছে চারিদিক থেকে। ভালো কিছু করলে অবশ্যই প্রশংসা পাবে, আর যেটা এখন করেছে সেটা আমার কাছে ভালো লাগেনি। তো আপনারা যারা সিজন 2 দেখেছেন জানাবেন, যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগুক কমেন্টে জানাবেন, যদি আপনারা দেখে থাকেন। ওকে, টাটা, বাই।